হ্যালো বন্ধুরা, আজকে আমি যেই সিনেমাটির গল্প বলতে যাচ্ছি সেটি সাধারণ কোনো হরর সিনেমা নয়। এখানে ভয় আসে ভূত বা দানব থেকে নয়, বরং এমন একটি ভালোবাসা থেকে আর ধীরে ধীরে পরিণত হয় ভয়ঙ্কর এক অবসেশনে। এবার চলুন শুরু করা যাক। গল্পের কেন্দ্রীয় চরিত্র বিয়ার। সে একজন সাধারণ শান্ত স্বভাবের তরুণ। বাইরে থেকে তার জীবন একবারে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে সে খুব একা। তার সবচেয়ে কাছের সঙ্গী তার পোষা বিড়াল স্যান্ডি। অফিস থেকে ফিরে বিয়ারের দিনের সবচেয়ে আনন্দের সময় কাটে স্যান্ডি এর সঙ্গে। বিয়ারের জীবনে আরেকজন গুরুত্বপূর্ণ মানুষ আছে, নিকি। বহু বছর ধরে বিয়ার তাকে ভালোবাসে, কিন্তু কখনোই নিজের অনুভূতির কথা বলতে পারেনি। সে ভয় পায় যদি নিকি তাকে প্রত্যাখ্যান করে, তাহলে হয়তো তাদের বন্ধুত্বটুকুও নষ্ট হয়ে যাবে। একদিন অফিস থেকে বাড়ি ফিরে বিয়ার দেখে স্যান্ডির কোনো সাড়া দিচ্ছে না। খুঁজতে খুঁজতে সে বিড়ালটিকে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নেওয়া হলে স্যান্ডিকে আর বাঁচানো যায় না। ডাক্তার জানায় ভুল করে একটি শক্তিশালী ওষুধ খেয়ে ফেলায় স্যান্ডি এর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বেয়ার মানসিকভাবে ভেঙে পড়ে। তার একমাত্র সঙ্গীকে হারিয়ে সে আরো নিঃসঙ্গ হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় আর দেরি নয়, এবার সে নিকিকে নিজের মনের কথা বলবে। নিকি জানায় যে তার ক্রিস্টাল নেকলেসটা ড্রেনে পড়ে গেছে। নিকি এর জন্য একটি উপহার কিনতে গিয়ে বিয়ার একটি অদ্ভুত পুরনো দোকানে ঢুকে। দোকানটি যেন সময়ের বাইরে দাঁড়িয়ে আছে। চারিদিকে অচেনা সব জিনিস, পুরনো কাঠের মূর্তি আর রহস্যময় পরিবেশ। বেয়ারের চোখ পড়ে ওয়ান উইশ উইলো নামের একটি জিনিসের উপর। দোকানদার বললে, এটি বাংলে তোমার একটি ইচ্ছা পূরণ হবে, কিন্তু মনে রেখো প্রতিটি ইচ্ছারই একটি মূল্য আছে। বিয়ার প্রথমে বিষয়টি বিশ্বাস করে না, কিন্তু নিজের হতাশা আর একাকিত্বের মুহূর্তে সে জিনিসটি কিনে বাড়ি নিয়ে আসে। বাসায় ফেরার সময় হলে নিকি প্রথমে বিয়ারের বন্ধু ইয়ানকে গাড়িতে ড্রপ করতে রিকোয়েস্ট করে, কিন্তু ইয়ান রাজি না হলে বিয়ার বলে অসুবিধা না থাকলে সে ড্রপ করে দিবে। নিকিকে বাড়িতে পৌঁছে দেবার সময় সেই রাতে বিয়ার একা বসে নিকি এর কথা ভাবছিল। স্যান্ডিকে হারানোর সুখ, দীর্ঘদিনের একতরফা ভালোবাসা, সব মিলিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। হঠাৎ সে ওয়ান উইশ উইলোটি হাতে তুলে নেয়, শুধু একটি ইচ্ছা করে, আমি চাই নিকি আমাকে পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে বেশি ভালোবাসুক। কথাটি বলে সে উইলোটি ভেঙে ফেলে, কিন্তু মুহূর্তের মধ্যেই সব কেমন বদলে যায়। বেয়ার ভাবে হয়তো এটা কেবল কাকতালীয় ঘটনা, কিন্তু সে জানতো না তার করা এই একটি ইচ্ছেই তার পুরো জীবনকে দুঃস্বপ্ন পরিণত করতে চলেছে। বিয়ার ভেবেছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হয়তো সত্যি হয়ে গেছে। যে মানুষটিকে সে এতদিন ভালোবেসেছে, সেই নিকি এখন নিজে থেকেই তার কাছে আসছে। কিন্তু খুব দ্রুত বিয়ার বুঝতে শুরু করে এই পরিবর্তনের মধ্যে আনন্দের চেয়ে অস্বস্তিই বেশি। সেদিন নিকি এর সঙ্গে দেখা করার পর বেয়ার লক্ষ্য করে নিকি আগের মতো নেই। আগে যেখানে নিকি তার সঙ্গে স্বাভাবিকভাবে বন্ধুর মতো কথা বলতো, এখন সেখানে তার আচরণে দেখা যায় এক ধরনের অতিরিক্ত আকর্ষণ। সে বারবার বেয়ারের হাত ধরে তার কাছাকাছি থাকতে চায় এবং এমনভাবে কথা বলে যেন তারা বহুদিনের প্রেমিক প্রেমিকা। শুরুতে বিয়ার বিষয়টাকে নিজের ভাগ্য হিসেবে দেখে। সে ভাবে হয়তো এতদিনের অপেক্ষার পর অবশেষে নিকি নিজের অনুভূতি বুঝতে পেরেছে। কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি বদলাতে শুরু করে। নিকি এখন সব সময় বেয়ারের খবর রাখতে চায়। বেয়ার কোথায় আছে, কার সঙ্গে কথা বলছে, কখন বাড়ি ফিরবে, সবকিছু জানতে চায়। প্রথমে বেয়ার এটাকে ভালোবাসার প্রকাশ মনে করলেও পরে বুঝতে পারে এটা আর সাধারণ ভালোবাসা নেই। এই কথাগুলো বেয়ারের মনে সন্দেহ তৈরি করে, কারণ সে নিকি এর কাছ থেকে ভালোবাসা চেয়েছিল, কিন্তু এমন ভালোবাসা নয় যেখানে তার নিজের স্বাধীনতা থাকবে না। এরপর থেকে নিকি আরো বেশি অদ্ভুত আচরণ শুরু করে। সে বেয়ারের বাড়িতে আসতে শুরু করে, তার ঘর গুছিয়ে দেয়, তার পছন্দের খাবার তৈরি করে। বাইরে থেকে এই সব যত্ন মনে হলেও বেয়ারের কাছে এগুলো ধীরে ধীরে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সে যেন বেয়ারের পুরো জীবন নিয়ন্ত্রণ নিতে চাইছে। এদিকে বেয়ারের বন্ধুও বিষয়টি চোখে পড়ে। তারা লক্ষ্য করে বেয়ার আগের মতো নেই। সে সব সময় চিন্তিত থাকে এবং নিকি এর আচরণ নিয়ে অস্বস্তিতে ভুগে। একদিন বেয়ার একা বসে আবার সেই রহস্যময় ওয়ান উইশ উইলো এর কথা মনে করে। তার মনে প্রশ্ন জাগে, সে কি সত্যিই নিকির ভালোবাসা পেয়েছে, নাকি তার করা ইচ্ছা নিকি এর স্বাভাবিক অনুভূতিকে বদলে দিয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে অফিস শেষে বাড়ি ফেরার সময় ব্যাগে উঠল
এই বক্সের মিউজিক বেজে উঠতেই সেটার দিকে বেয়ারের নজর পড়ে। তখন বেয়ার ওয়ান উইশ লোর বক্সে থাকা কাস্টমার সার্ভিস নাম্বারে ফোন করে। ওপাশে যে লোকটি ফোন ধরে তার কণ্ঠে ক্লান্তি, বিরক্তি আর অনাগ্রহ স্পষ্ট। বেয়ার জিজ্ঞাসা করে সে কি তার ইচ্ছেটা একটু বদলে দিতে পারে। লোকটি উত্তর দেয়, না। আপনি কি ইচ্ছেটা বাতিল করতে চান? বেয়ার বলে, না, বাতিল করতে চাই না, শুধু একটু পরিবর্তন করতে চাই। লোকটি জানায় সেটা সম্ভব নয়। এরপর বেয়ার জিজ্ঞাসা করে, এটা কি সত্যি? তারপর নিজেই পরিষ্কার করে বলে, আমি ইচ্ছার কথা বলছি না, আমি জানতে চাই ওর ভালোবাসাটা কি আসলেই সত্যি। লোকটি উত্তর দেয়, তুমি তার জন্য এই অনুভূতিটা বেছে নিয়েছো বলে সেটা কম সত্যি হয়ে যায় না। এই কথা শুনে বেয়ার বলে, ঠিক আছে, তাহলে আমি ইচ্ছাটা বাতিল করতে চাই। কিন্তু লোকটি জানায় সেটাও সম্ভব নয়। এই ইচ্ছা বাতিল হওয়ার একমাত্র উপায় হলো তুমি মারা যাবে। এরপর বেয়ার জানতে চায়, নিকি মাঝে মাঝে যে কয়েক সেকেন্ডের জন্য অস্বাভাবিক হয়ে যায়, আসলে তখন কি ঘটে। ফোনের ওপাশের লোকটি বলে, তুমি কি তার সঙ্গে কথা বলতে চাও? এরপরই ফোনের ভেতর থেকে শোনা যায় আসল নিকির আতঙ্ক ভরা চিৎকার। সে বারবার সাহায্যের জন্য চিৎকার করছে, কিন্তু বেয়ারের ভয়ে ফোন কেটে দেয়। এখন প্রশ্ন হলো, আসল নিকি কোথায়? আর তার শরীরের ভেতরে আসলেই কে আছে? এই প্রশ্নের উত্তর ধীরে ধীরে প্রকাশ পায়। এদিকে নিকির আচরণ আরো বিপজ্জনক হয়ে উঠতে থাকে। তার ভালোবাসার মধ্যে এখন সন্দেহ, ভয় এবং অধিকারবোধ মিশে গেছে। সে বেয়ারকে হারানোর ভয়ে এমন সব সিদ্ধান্ত নিতে শুরু করে যা পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তোলে। বেয়ার তখন বুঝতে পারে সে যে ইচ্ছা করেছিল সেটি পূরণ হয়েছে ঠিকই, কিন্তু সেই ইচ্ছার অর্থ সে যেভাবে চেয়েছিল সেভাবে পূরণ হয়নি। কারণ কখনো কখনো অতিরিক্ত ভালোবাসাও মানুষের জীবনে সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। বেয়ার এখন বুঝতে শুরু করেছে যে তার করা ইচ্ছা আশীর্বাদ নয়, বরং একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সে নিকিয়ের ভালোবাসা চেয়েছিল, কিন্তু সে এমন একটি ভালোবাসা পেয়েছে যেখানে মায়া বা বিশ্বাসের চেয়ে বেশি আছে ভয়, নিয়ন্ত্রণ এবং হারানোর আতঙ্ক। এরপর ঘটে এমন একটি ঘটনা যা বেয়ারকে পুরোপুরি ভেঙে দেয়। বেয়ার একদিন বাড়িতে ফিরে দেখতে পায় নিকি তার মৃত বিড়াল স্যান্ডিকে ঘিরে একটি অদ্ভুত ব্যবস্থা করেছে। স্যান্ডি ছিল বেয়ারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। নিকি জানতো বেয়ার তার বিড়ালটাকে কতটা ভালোবাসতো, কিন্তু নিকি সেই ভালোবাসাকে স্বাভাবিকভাবে বুঝেনি। সে ভেবেছিল স্যান্ডিকে আবার বেয়ারের জীবনের অংশ করে তুললেই বেয়ার খুশি হবে। কিন্তু বেয়ারের কাছে এই ঘটনা ছিল ভয়ঙ্কর এবং অস্বাভাবিক। সে বুঝতে পারে নিকি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সে ভালোবাসা আর বাস্তবতার পার্থক্য করতে পারছে না। বেয়ারের ভেতরের অপরাধ বোধ আরো বেড়ে যায়, কারণ এই পুরো ঘটনা শুরু হয়েছিল তার নিজের একটি ইচ্ছা থেকে। সে ভাবতে থাকে, আমি কি নিজের স্বার্থের জন্য নিকিকে এমন অবস্থায় নিয়ে এসেছি? এই প্রশ্ন তাকে ভিতর থেকে ভেঙে দেয়। এরপর বেয়ার আবারও সেই ওয়ান উইশ ওয়েল্লো এর রহস্য খুঁজতে শুরু করে। সে জানতে চায় কিভাবে এই অভিশাপ বন্ধ করা যায়। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে এই ধরনের ইচ্ছার একটি নিয়ম আছে। ইচ্ছা পূরণ হয়, কিন্তু সেটি মানুষের প্রত্যাশা অনুযায়ী নয়, বরং সবচেয়ে বিপজ্জনক উপায়ে পূরণ হয়। বেয়ার বুঝতে পারে সে নিকি এর হৃদয় চেয়েছিল, কিন্তু সে আসলে নিকি এর অনুভূতির উপর নিজের অধিকার চেয়েছিল। আর সেই ভুলের ফল এখন দুজনকেই ভোগ করতে হচ্ছে। এদিকে নিকি এর অবস্থা আরো খারাপ হতে থাকে। মাঝে মাঝে মনে হয় সে নিজেও নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারছে না। কিছু মুহূর্তে সে যেন আগের নিকি হয়ে ফিরে আসে। তার চোখে অনুশোচনা দেখা যায়, কিন্তু পরক্ষণেই সেই অদ্ভুত আসক্তি তাকে আবার গ্রাস করে। বেয়ার তখন সিদ্ধান্ত নেয় যে করেই হোক তাকে এই অভিশাপের সমাধান খুঁজে বের করতে হবে। কারণ এখন বিষয়টি শুধু তার নিজের জীবন নয়, নিকিও এই অন্ধকার শক্তির শিকার হয়ে গেছে। কিন্তু বেয়ার জানতো না এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার মূল্য তাকে আরো ভয়ঙ্কর কিছু দিয়ে দিতে হবে। কারণ কিছু ইচ্ছা পূরণ হওয়ার পর সেগুলো ফিরিয়ে নেওয়ার সুযোগ আর থাকে না। বেয়ার এখন বুঝে গেছে যে এই অভিশাপ থেকে পালিয়ে যাওয়া সম্ভব নয়। সে যে ইচ্ছা করেছিল সেটি শুধু নিকি এর অনুভূতি পরিবর্তন করেনি, বরং তাদের দুজনের জীবনকেই ধ্বংসের দিকে নিয়ে গেছে। এখন বেয়ারের একটাই লক্ষ্য, এই অভিশাপ শেষ করা। সে আবার চেষ্টা করে ওয়ান উইশ উইল্লো এর রহস্যের সমাধান খুঁজতে। সে বুঝতে পারে এই শক্তি মানুষের সবচেয়ে গভীর ইচ্ছাকে ধরে এবং সেটাকেই বিকৃত করে বাস্তব করে তোলে। বেয়ার নিকি এর ভালোবাসা চেয়েছিল, কিন্তু সেই ইচ্ছা এমনভাবে পূরণ হয়েছে যেখানে নিকি আর শুধু ভালোবাসছে না, সে বেয়ারকে হারানোর ভয়ে সবকিছু ধ্বংস করতে প্রস্তুত।
এদিকে নিকি ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারাতে থাকে, তার আচরণ আরো অস্থির হয়ে ওঠে। একদিকে সে বেয়ারকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মনে করে, অন্যদিকে তার এই অতিরিক্ত ভালোবাসাই বেয়ারের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। বেয়ার বুঝতে পারে এই পরিস্থিতির জন্য শুধু নিকি দায়ী নয়, কারণ এই সবকিছুর শুরু হয়েছিল তার নিজের একটি ইচ্ছা থেকে। শেষ পর্যন্ত বেয়ার একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে কখনো কখনো নিজের ভুলের মূল্য নিজেকেই দিতে হয়। সে চেষ্টা করে এই অভিশাপের প্রভাব শেষ করতে এবং নিকিকে এই অন্ধকার অবস্থা থেকে মুক্ত করতে। ক্লাইম্যাক্সে বেয়ারের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, সে কি নিজের সুখের জন্য লড়বে নাকি নিকি এর মুক্তির জন্য নিজের সবকিছু ত্যাগ করবে। অবশেষে বেয়ার বুঝতে পারে সত্যিকারের ভালোবাসা মানে কাউকে নিজের কাছে আটকে রাখা নয়, বরং প্রয়োজন হলে তাকে মুক্ত করে দেওয়াও ভালোবাসার অংশ। সে নিজের ভুল স্বীকার করে এবং এই অভিশাপের শেষ করার চেষ্টা করে। শেষ দৃশ্যগুলোতে সিনেমায় দেখায় অতিরিক্ত আকাঙ্ক্ষা এবং নিজের ইচ্ছাকে অন্যের অনুভূতির উপর চাপিয়ে দেওয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। অনেক দর্শকের কাছে এই সিনেমার সবচেয়ে বড় প্রশ্ন হলো, অবসেশন আসলে কি বোঝাতে চেয়েছে। সিনেমাটি শুধু একটি অতিপ্রাকৃত গল্প নয়, এর মূল বিষয় হলো মানুষের মানসিকতা। বেয়ার নিকিকে ভালোবাসতো, কিন্তু সে তার নিজের শূন্যতা পূরণ করার জন্য নিকি এর ভালোবাসা চেয়েছিল। সে ভাবছিল নিকি যদি তাকে ভালোবাসে তাহলে তার সব সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবে কোনো মানুষ আরেকজনের জীবনের সব শূন্যতা পূরণ করতে পারে না। নিকি এর চরিত্র গুরুত্বপূর্ণ। সে শুরুতে খারাপ মানুষ ছিল না, তার ভালোবাসা সত্যি ছিল। কিন্তু সেই ভালোবাসা যখন নিয়ন্ত্রণ, ভয় এবং অধিকারবোধে পরিণত হয় তখন সেটি ধ্বংসাত্মক হয়ে যায়। আর স্যান্ডি বিড়ালটির উপস্থিতিও গল্পে একটি প্রতীক হিসেবে কাজ করে। স্যান্ডি ছিল বিয়ারের নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক, কিন্তু পরে সেই স্মৃতিকে ধরে রাখার চেষ্টা যখন অস্বাভাবিক পর্যায়ে চলে যায় তখন বোঝা যায় কোনো কিছু হারানোর কষ্ট মানুষকে কখনো কখনো বাস্তবতা থেকে দূরে নিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত অবসেশন আমাদের একটি বিষয় শেখায়, ভালোবাসা আর আসক্তির মধ্যে পার্থক্য বুঝতে হবে। কারণ ভালোবাসা মানুষকে স্বাধীন করে, কিন্তু অবসেশন মানুষকে বন্দি করে ফেলে। এটাই ছিল অবসেশন 2025 সিনেমার সম্পূর্ণ ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।